হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান ইডিটস চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2026 গ্রাফিক্স কোর্সের আজ 8ম ক্লাস। বন্ধুরা, পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। অলরেডি আমি অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ওপেন করেছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফ্রেম টুলের ব্যবহার। আমি ফাইলে আসলাম, কয়েকটি ফাইল ওপেন করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে এই ছবিগুলো সিলেক্ট করলাম। এই ছবিগুলো লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ওপেনে ক্লিক করলাম। আমি প্রথমে ফ্রেমের এই ফাইলটা আসলাম। ফ্রেমটা দেখতে পাচ্ছেন হরিজন্টাল বরাবর আছে। আমি ফ্রেমটাকে রোটেশন করে দেব। রোটেশন করার আগে আমি ক্রপ টুল দিয়ে বাড়তি অংশগুলো ক্রপ করে নিচ্ছি। ডানে ক্লিক করলাম। ছবিটাকে আমি রোটেশন করে দিচ্ছি। ইমেজ রোটেশন 90 ডিগ্রি করে দিলাম। একটু নিচের দিকে আসি। বন্ধুরা, এখন আমার সিলেকশন আছে ফ্রেম টুল। ফ্রেম টুলের বিভিন্ন পজিশন আছে, দেখতে পাচ্ছেন। স্কোয়ার দেখতে পাচ্ছেন, এটা ইলিপস শেপ আছে, এটা ট্রায়াঙ্গেল, এটা পলিগন শেপ, আর এটা কাস্টম। আমি প্রথমটা সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, অর্থাৎ স্কোয়ার শেপটা নিলাম। তারপর আমি এই ফাইলে আসি, সালমান শাহর এই ফাইলটা আসলাম। আমি মুভ টুল সিলেকশন করে নিচ্ছি। মুভ টুল দিয়ে এই ছবিটাকে মুভ করে আমি ফ্রেমের এই ফাইলে আসলাম। এখানে এসে ছেড়ে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি ছবিটা পজিশনের মতো বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, শিফট চেপে বল করে নিচ্ছি, একটু পজিশন মতো বসিয়ে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটা অতি সহজে ফ্রেমের ভিতরে প্লেস হয়ে গেল। আমি ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। বন্ধুরা, আমি এই কাপের ফাইলে আসলাম। আমি ফ্রেম টুল সিলেকশন করলাম। এখন আমি এই ইলিপ শেপটা চুজ করলাম, ডিম্বাকৃতির। মাউস ড্র্যাগ করে আমি ডিম্বাকৃতির শেপটা নিলাম, অর্থাৎ ইলিপ শেপটা। একটু বড় করে নিই। এই পাশটা আমি চাপিয়ে দিচ্ছি। তারপর এই পাশটা চাপিয়ে দিই। এই পাশটা চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা, তারপর আমি এই ফিশের ছবিতে আসলাম। এই ছবিটা মাউস ড্র্যাগ করে, অর্থাৎ মুভ করে এখানে এনে ছেড়ে দিলাম। লেয়ার 1 মাউস ড্র্যাগ করে এই ফ্রেমের উপর এনে ছেড়ে দেবেন। একটু জুম আউট করে কন্ট্রোল টি প্রেস করে ধরলাম। ফ্রেমটা, অর্থাৎ এই ছবিটা অনেক বড়, আমি শিফট চেপে ছোট করে দিচ্ছি। ডান। একটু জুম করি। অথবা আপনারা আরো সহজে আনতে পারেন। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে লেয়ার 1 ডিলিট করে দিলাম। আপনার ফাইলে আসবেন, প্লেস ইমিডিয়েটলি ক্লিক করবেন। আমি ফিশের ছবিটা ধরলাম, প্লেস করে দিলাম। দেখতে পাচ্ছেন অতি সহজে প্লেস হয়ে গেল। ছবিটা আমি এখানে আনলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি পজিশনটা একটু চেঞ্জ করে দিই। ডান। ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। এই ফাইলটা ক্লোজ করে দিই। এখন আমি ফ্রেম টুল সিলেকশন করলাম। দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল একটা শেপ আছে।
অলরেডি আমি ট্রায়াঙ্গেল শেপটা সিলেক্ট করে নিচ্ছি, মাউস ড্র্যাগ করে আমি ট্রায়াঙ্গেল শেপ নিচ্ছি বন্ধুরা, বড় করে নিচ্ছি, একটু মুভ করে মিডলে আনলাম, এই পাশটা চাপিয়ে দিচ্ছি, তারপর এই পাশটা চাপিয়ে দিই, এখানে একটা ছবি ইউজ করব, ফাইল, প্লেস এমবেডেড, এখানে আমি সালমান শাহ ছবিটা প্লেস করে দিচ্ছি, এমবেডেড করে দিচ্ছি, ছবিটা একটু মুভ করে নিচের দিকে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা আমার পজিশন মতো বসে গেছে। ট্রায়াঙ্গেল শেপেও ছবি বসাতে পারেন এভাবে। আমি ফ্রেম টুলে আসলাম, এখন দেখাবো বন্ধুরা পলিগনাল শেপের কাজ। আমি পলিগনাল শেপটা সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা পলিগনাল শেপ নিলাম, একটু কাস্টমাইজেশন করে নিচ্ছি, বাম পাশ থেকে একটু বাড়িয়ে দিলাম, এখানে একটা ছবি ইউজ করব, ফাইল, প্লেস এমবেডেড, বাকির ছবিটা সিলেক্ট করে প্লেস করে দিলাম, তারপর মুভ টুল দিয়ে ছবিটাকে আমি মুভ করে নিচ্ছি পজিশন মতো, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, ছবিটা একটু বড় করে নিই, ছবিটা হালকা একটু ছোট করে নিচ্ছি, ডান। দেখতে পাচ্ছেন ছবিটা আমার পলিগনাল শেপের ভিতর ইম্পোর্ট হয়েছে। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। সবার শেষে আছে কাস্টম শেপ, আমি কাস্টম শেপ নিলাম, আপনাদের পছন্দ মতো বিভিন্ন শেপ থাকে, বোট, টিপ, ফ্লাওয়ার, অ্যানিমেল, আমি লিপ থেকে এই শেপটা নিচ্ছি, মাউস ড্র্যাগ করে শেপটা এখানে প্লেস করে দিলাম, এখানে আমি সালমান শাহ ছবিটা প্লেস করব, ফাইল, প্লেস এমবেডেড, ছবিটা সিলেক্ট করে প্লেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সালমান শাহ ছবিটা এখানে প্লেস হয়ে গেছে। মাউস ড্র্যাগ করে আপনারা এভাবে পজিশন চেঞ্জ করে নিতে পারবেন। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা ফটোশপ সফটওয়্যারে ফ্রেম টুল ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।